২৬-এর বিধানসভা নির্বাচনে ভরাডুবি, আর ঠিক তারপর থেকেই তৃণমূল কংগ্রেসের মধ্যে মুষল পর্ব শুরু হয়েছে। একেবারে তৃণমূল স্তর থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব, রোজ কোনো না কোনো নেতা দলের শীর্ষ নেতৃত্বকে তোপ দাগছেন। একেবারে তৃণমূল স্তর থেকে শীর্ষ স্তর পর্যন্ত সর্বত্রই ভাঙনের ইঙ্গিত মিলছে। এই পরিস্থিতিতে ঘোলা জলে মাছ ধরার চেষ্টায় কংগ্রেস। তৃণমূলের টালমাটাল পরিস্থিতিতে এবার রাজ্যে হারানো জমি পুনরুদ্ধারে মরিয়া প্রদেশ কংগ্রেস। দলবদলের এই আবহাওয়ায় কার্যত ঢাকঢোল পিটিয়ে ঘর ওয়াপসির ডাক দিল বিধান ভবন। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং দলের এ রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর স্পষ্ট জানিয়ে দিলেন, যারা কোনো এক সময় কংগ্রেসে ছিলেন তাদের সকলের জন্য দলের দরজা চওড়া করে খোলা রয়েছে। তারা যেমন আমাদের নির্দেশ দিয়েছে, আমরাও আমাদের দরজা জানলা বলছি খোলা আছে। যে কোনো রাজনৈতিক দল থেকে বহু মানুষ, প্রাক্তন বিধায়ক, বর্তমান বিধায়ক, অনেকেই কংগ্রেসে আসতে চাইছেন এবং আমরা প্রত্যেকের জন্য যে কোনো রাজনৈতিক দল থেকে কংগ্রেসে আসলে আমরা তাকে নেব। তার কারণ কংগ্রেসই একমাত্র, সবাই বুঝেছে যে বিজেপির বিচারধারার বিরুদ্ধে, आरएसएस এর বিচারধারার বিরুদ্ধে कांग्रेस ही लड़ते पारे। जिन्होंने कांग्रेस में जन्म लिया, ये बेहतरीन और सुनहरी गोल्डन अपॉर्चुनिटी है उन सारे कांग्रेसमैन की जो कांग्रेस की आइडियोलॉजी पर हम ये कहना चाहते हैं, हमारे दरवाजे आज भी खुले हैं। ২৬-এর ভোটের ফল প্রকাশের পর দিল্লির রাজনৈতিক সমীকরণ অবশ্য অন্য মাত্রা পেয়েছিল। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তথা রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলে বিজেপির বিরুদ্ধে একজোট লড়াইয়ের বার্তা দিয়েছিলেন। এরপর কলকাতায় প্রথম সাংবাদিক বৈঠকে এসে তৃণমূল সুপ্রিমো ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার আহ্বান জানান এবং মোদী সরকারকে রুখতে ফ্রি বার্ড বা মুক্ত বিহঙ্গের মতো পরিশ্রম করার বার্তা দেন। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ভবিষ্যতে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের মিশে যাওয়ার সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে মমতা বলেছিলেন, এটা ভবিষ্যতের কৌশলগত ব্যাপার, এখানে উত্তর দেবেন না। এসব আপনাকে তো আমি স্ট্র্যাটেজি বলতে যাব না, প্লিজ। স্ট্র্যাটেজি উইল বি ডিসকাসড উইদিন অফ পার্টি মেম্বার্স, বাট ইউনাইটেড অ্যালায়েন্সিস ফর অল দ্য পলিটিক্যাল পার্টি। তৃণমূল নেত্রীর এই রহস্যময় মন্তব্য রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়ে দিয়েছিল। মমতার সেই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই শনিবার প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এই প্রকাশ্য আহ্বান অত্যন্ত অর্থবহ। রাজ্যের পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর বলেন, যাদের জন্ম কংগ্রেসে যাদের চোখ ফুটেছে এবং যারা দলের আদর্শে বড় হয়েছেন, অথচ কোনো বিশেষ পরিস্থিতি, চাপ, ক্ষোভ বা ব্যক্তিগত বাধ্যবাধকতার কারণে অন্য দলে গিয়েছেন, তাদের ফিরে আসার এটাই সুবর্ণ সুযোগ। उन सारे पुराने कांग्रेसियों को जिन्होंने कांग्रेस में जन्म लिया, जिन्होंने कांग्रेस में रहकर आंख खोली है, कांग्रेस में पालन पोषण हुआ है, उसके बाद भले जरूर वक्ती तौर पर कुछ अपनी पर्सनल मजबूरी की वजह से या परिस्थितियों की वजह से दाएं बाएं गए, ये बेहतरीन और सुनहरी गोल्डन अपॉर्चुनिटी है। शमूलियत करना चाहते हैं ऐसे तमाम कांग्रेस के साथियों को, कांग्रेस को मोहब्बत करने वाले साथियों को हम ये कहना चाहते हैं, हमारे दरवाजे आज भी खुले हैं। মীরের স্পষ্ট বার্তা, কংগ্রেস এই লড়াই থেকে পিছু হটবে না এবং বিজেপির বিরুদ্ধে এই লড়াই এখন এক প্রকার স্বাধীনতার আন্দোলনের মতো। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই খোলা মনে স্বাগত জানানোর বার্তা আসলে তৃণমূলের ক্ষুব্ধ নেতৃত্বের উদ্দেশ্যেই করা হয়েছে, যার মধ্যে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও আছেন কিনা তা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বিধানসভা নির্বাচনের পর শাসক দল হিসেবে তৃণমূলের অবস্থা এখন কার্যত দাঁড়হীন নৌকার মতো। একের পর এক পুরসভা ও পঞ্চায়েত হাতছাড়া হচ্ছে। দলের কর্মসূচিতেও কর্মীদের চেনার হল উধাও। এমনকি বিধানসভা অধিবেশনে বা নেত্রীর জরুরি ডাকেও বহু বিধায়ক ও সাংসদ গড় হাজিরা থাকছেন। এই পরিস্থিতিতে রাজনৈতিক নিরাপত্তার খোঁজে তৃণমূলের নিচুতলার কর্মী সমর্থকেরা তো বটেই, এমনকি এক বড় অংশের সংখ্যালঘু বিধায়কও কংগ্রেসের সঙ্গে গোপনে যোগাযোগ শুরু করেছেন বলে বিধান ভবন দাবি করছে। কংগ্রেসের দরজা খোলা, প্রত্যেকে আসতে পারে, কারণ বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের কোনো সেইভাবে শক্তি নেই, তারা পারবেন না।
তবে ঢালাও দলবদলের এই স্রোতে রাশ টানতে সতর্ক কংগ্রেসও। শনিবার প্রদেশ নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছে যে কার প্রবেশাধিকার মিলবে আর কার মিলবে না তা ঠিক করতে একটি বিশেষ কমিটি গঠন করা হচ্ছে। কংগ্রেসি ভাবধারা সবার জন্য রাস্তা খোলা থাকলেও যারা এতদিন ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপর অত্যাচার চালিয়েছেন বা যাদের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ রয়েছে সেই সমস্ত কলঙ্কিত ভাবমূর্তির নেতাদের কিন্তু কড়া স্কুটিনির মুখোমুখি হতে হবে। অর্থাৎ দরজা খোলা থাকলেও প্রবেশাধিকার মিলবে অত্যন্ত মেপে, যা তৃণমূলের অন্দরে ভাঙনের সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিল নিঃসন্দেহে। নজর থাকবে এই ঘর ওয়াপসির ডাক আদৌ বাস্তবে কোনো বড় রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি করে কিনা। সব মিলিয়ে নিঃসন্দেহে ওই বার্তা তৃণমূল নেতৃত্বের জন্য। এখন এই শীর্ষ নেতৃত্বের মধ্যে কি মমতাও রয়েছেন, সেটাই লাখ টাকার প্রশ্ন। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।